আপনাকে ওই চেহারা দেখে একটু আশ্বস্ত হলাম, আপনি সংসদ সদস্যদের সময়ের ব্যাপারে একটু দয়াবান। আশা করি আমাকেও একটু দয়ার দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট জনাব আবু সুফিয়ান সাহেব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় সুযোগ দিয়েছেন আমাকে। আমরা কোনো ব্যক্তিকে মহামান্য অ্যাড্রেস করি না। বাংলাদেশের রাষ্ট্রপতি যাকে আমরা মহামান্য সম্বোধন করি, অ্যাড্রেস করি, উনি ভাষণ দিয়েছেন। অনেকের সেই ভাষণ মনোপ্রত হয় নাই, অনেকে মনোপ্রত হয় নাই। এই সংসদ থেকে ওনারা ওয়াকআউট করেছেন। আমরা ওনার বক্তব্য শুনেছি। উনি ওনার বক্তব্যে বর্তমানে নির্বাচিত সরকারের আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে গৃহীত পদক্ষেপ সমূহ, ইতিমধ্যে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন বা আগামী দিনে কি করবেন সেই কর্মসূচিগুলো উনি সুচারুভাবে ওনার বক্তব্য উনি বলেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমি চট্টগ্রামের যে এলাকা থেকে এসেছি, চট্টগ্রাম নয়, এটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এটা চট্টগ্রামের কেন্দ্রভাগ নিয়ে গঠিত এবং বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বৃহত্তর বাকলিয়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল কেন্দ্র কোতোয়ালি থানা, শিক্ষা এবং ঐতিহাসিক যে শিক্ষা কেন্দ্র চকবাজার এবং ডবল মোরিং, আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা নিয়ে চাকতাই, খাতুনগঞ্জ, এই সমস্ত এলাকা নিয়ে আমার নির্বাচনী এলাকা। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে একটি কথা প্রচলিত আছে, এই আসন থেকে যেই দল নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করে এবং যিনি নির্বাচিত হন তিনি মন্ত্রী হন। এটা গত 54 বছরে 55 বছরের ইতিহাসে এর ব্যতিক্রম কিন্তু হয় নাই। না, আমার প্রয়োজন না। আমার যেটা দিয়েছে আমার নেতা, সংসদ নেতা জনাব তারেক রহমান, আমাকে 2018 সালে চট্টগ্রাম 8 নির্বাচন এলাকাতে তিনি মনোনয়ন দিয়েছিলেন। আবার 1 বছর পরে সেই একই আসন থেকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। এবার তিনি আমাকে চট্টগ্রাম 9 মনোনয়ন দিয়েছেন। চট্টগ্রাম 9-এর মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমার নেতা কর্মীরা আন্তরিকতার সাথে আমার পক্ষে কাজ করেছেন। আমি আমার নির্বাচন এলাকার জনগণকে, আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আজকের এই সুযোগে, যার হাত ধরে আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে তরুণ ছাত্র কর্মী হিসেবে এই রাজনীতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছিলাম। সেই গণতন্ত্রের আপসহীন যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গৃহ বধূ থেকে এসে বিএনপির দুঃসময়ে বিএনপির হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন। আমি আজকে কৃতজ্ঞতার সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, যিনি এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে সেই প্রসঙ্গে বলতে চাই যে কালুরঘাট বেতার কেন্দ্র, সেই কালুরঘাট বেতার কেন্দ্র নামে যে একটা কালুরঘাট ব্রিজ, যেটা শহীদ জিয়ার স্মৃতি থাকার কারণে বিগত দিনে এই সংসদে আমরা দেখি 2 জন এমপি এই কালুরঘাট ব্রিজ বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সেই কালুরঘাট ব্রিজ আলোর মুখ দেখে নেই। আমার পাশে আমার চট্টগ্রাম 8-এর মাননীয় সংসদ সদস্য এরশাদ সাহেব আছেন। আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি এই কালুরঘাট ব্রিজ, এবং সেটা আজকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আজকে প্রস্তাব করব সেই ব্রিজ যাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয় এবং সেই ব্রিজ যাতে অবিলম্বে সেই কার্যক্রম যাতে শুরু করা হয়, সেটা আজকে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। আমরা অত্যন্ত আশান্বিত, আজকে চট্টগ্রামের মানুষ প্রাণ ভরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের রায় ঘোষণা করেছে। আজকে আমাদের নেতা, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের প্রতি শহীদ জিয়ার একটা আলাদা টান ছিল, বেগম খালেদা জিয়ার একটা আলাদা টান ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই চট্টগ্রামের প্রতি একটা আলাদা টান আছে। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসি নাই। আজকে এমন অবস্থা হয়েছে যে সরকার আসে, সরকার যায়, সংসদ আসে, সংসদ যায়, কিন্তু যারা আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠায় তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন ঘটে না। আজকে
যারা সেই মানুষদের পক্ষে দুইটা কথা বলতে এসেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান, যেটা প্ল্যান দিয়েছিলেন, যে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি সেই প্ল্যানের প্রতি আজকে সারা দেশের মানুষ ওনার প্রতি আস্থা রেখেছেন, ওনাকে রায় দিয়েছেন, ওনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এবং আমরা আশা করি এই ব্যক্তিগত এই সমস্যা সেই সমস্যা এগুলাতে না গিয়ে উনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, যে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন, যেভাবে মানুষের অধিকারের যে বাংলাদেশের কথা তিনি বলেছেন, সেই বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ ফিরে পাবো। আর আজকে জনরায়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে স্বল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। রাজনীতিতে প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষার পাহাড় সম দৃঢ়তা দেখানোর যে নজির